বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। নবীকে জিজ্ঞেস করা হলো, নবী সোমবারে কেন আপনি রোজা রাখেন? প্রতি সোমবারে তো কিছু খাইতে দেখি না। বিশ্বনবী বললেন, ফিহি উলিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, তাই রোজার মাধ্যমে আমি আমার বার্থডে পালন করি। আমার নবীজি আপোষ করছেন না, আর আমরা হুজুরের আপোষ করে যাচ্ছি। কত আপোষ! মন খারাপ করতেছেন? এই তো ছেড়ে দিব, মাত্র 12টা বাজলে ইনশাল্লাহ আপনাদেরকে আমল দেওয়া হবে। আমল দলিলগুলো দিয়ে তারপর আমল দেব। নামাজ পড়বেন, 2 রাকাত করে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বেন। কেউ উমরি কাজাগুলি পড়বেন, কেউ সালাতুত তাসবিহ পড়বেন, কেউ কোরআন শরীফ তেলাওয়াত করবেন, দুরূদ সালাম পড়বেন, দরুদ শরীফ পড়বেন। এইভাবে করে রাত্রিটা কাটিয়ে দিতে হবে। কি বুঝতে পেরেছেন তো নাকি? রাত্রি কাটিয়ে দেওয়াই ফজিলতের কাজ, আল্লাহর সন্তুষ্টির মধ্যে কেটে দিতে হবে। এরপরে নির্দিষ্ট টাইমে আপনাদেরকে ইনশাআল্লাহ সেহরি দেওয়া হবে। সেহরি খাবেন, আগামী দিন রোজা রাখবেন ইনশাআল্লাহ। বলুন না, এটাও ভুল। তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, বজলুল মুজিদের হাদিস, তোহফাতুল আহওয়াজের হাদিস, মিশকাতের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি সোমবার দিন রোজা রেখেছেন। হুজুরকে বলা হলো, সোমবার দিন রোজা রাখা হুজুর? কয় যে এই দিন আমি পৃথিবীতে এসেছি, এই দিন আমার জন্ম হয়েছে। বুলিত্তু ফিহি বুলিত্তু, এই দিন আমার জন্ম হয়েছে। অফিহি উবআসু হাইয়া, আর এই দিনই আবার আমি আমার আল্লাহর দয়ায় জীবিত হব। সুবহানাল্লাহ। এটা কোন জীবিত? যেদিন আমার নবী সুপারিশ করবেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তাহলে নবীজি পৃথিবীতে আসার দিন হুজুর নিজেই রোজা রেখেছেন, আমল দেখাচ্ছেন যে আমি আমল করি, তোমরাও আমল। নবী যা করে তা উম্মত করবে না? না কে কথা কর না কেন? উম্মত করবে না? দরকার নাই। হুজুর এ যুগে দরকার নাই। কি বলেন? এ যুগে নবী করছে, এ যুগে এত দরকার আছে? অনেকে বলে না অত দরকার নাই, নফল টফল অত লাগে না, আরে খালি ফরজ হলেই হয়। আমি বলতে চাই মিলাদুন নবী অনুষ্ঠান, এই কথাটি কেন আমি বলতেছি? নবী সাহাবায়ে কেরামের সাথে মিল থাকলে কেন জান্নাতি হবে? সাহাবায়ে কেরাম মিলাদুন নবী অনুষ্ঠান করছেন কি না, সেটাও আমাদের দলিল দেওয়ার দরকার আছে। আছে না নাই? সাহাবায়ে কেরাম মিলাদের দলিল দিয়ে আমি শেষ করি। আপনাদেরকে দলিলগুলো দেওয়া দরকার, কারণ বিভিন্ন জায়গাতে অসংখ্য মানুষ বসে আছে, আপনাদের একটু কষ্ট হচ্ছে। তারপরেও দেশ বিদেশ থেকে মানুষেরা বসে আমাদের আলোচনা শুনছে, মহিলা পুরুষ অনেকে শুনছে। সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি, আমার নবীর মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সোমবার দিন পৃথিবীতে এসেছি, এই জন্য আমি রোজা রাখি, তোমরা রোজা রাখো। তাহলে বোঝা যায় নবীজি ঈদে মিলাদুন নবীকে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আসেন সাহাবায়ে কেরামের পর্বে। قال আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিনারান আও দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। ওয়া قال উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। ওয়া قال উসমান কুনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা شهيدا غزوة بدر وحنين. وقال علي رضي الله تعالى عنه كرم الله وجهه من عزم مولد النبي صلى الله عليه وسلم كان سببا لكراته لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخل الجنة بغير حساب. সাহাবায়ে কেরাম তো অনেকেই মিলাদ সম্পর্কে কথা বলেছেন, তার মধ্যে আমি 4 খলিফা নিলাম। কয় খলিফা ভাই? 4 খলিফার ব্যাপারে এক্সেপশনাল হাদিস এসেছে, মিশকাতের সহিহ হাদিস। তামাসসাকু সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নত আর আমার খুলাফায়ে রাশেদা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের সুন্নতকে তোমরা মারির দাঁত দিয়ে মজবুত করে ধরো। কার আদেশ এটা? নবীজির আদেশ। আর নবীর আদেশ মানার হুকুম কার? আল্লাহ। পরিষ্কার হয়ে গেল। সাহাবায়ে কেরামের মধ্যে সকলেই তো আমাদের হেদায়েতের এক একজন মাপকাঠি, তারপরেও খোলাফায়ে রাশেদার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা দিয়েছেন। সাহাবায়ে কেরামের জন্য দিয়েছেন
আসহাবি কুল্লুহুম কান্নুজুম বিআইহিম ইক্তদাইতুম ইহতিদাইতুম, আমার সমস্ত সাহাবায়ে কেরাম এক একটা নক্ষত্র, যাকেই তোমরা মেনে নিবে হেদায়েতের রাস্তা খুঁজে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি সকল সাহাবীদের দিচ্ছি না, আমি দিচ্ছি 4 খলিফার থেকে। বুঝতে পারতেছেন? 4 খলিফা এবং নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, আবু আমির আনসারী রাদিয়াল্লাহু আনহু, 4 খলিফা। এই কয়েকজন সাহাবী যথেষ্ট, ঠিক না? ঠিক। কল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান যে বা যারা আনফাকা ব্যয় করবে, অর্থ ব্যয় করবে, সময় ব্যয় করবে, শ্রম দিবে। এই যে আপনারা কষ্ট করতেছেন, সময় দিয়ে আসেননি, শ্রম দেননি, অর্থ ব্যয় করেননি, সব মিলে আবু বকর বলতেছেন আলা কেরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির মিলাদ মাহফিলে যারা অর্থ ব্যয় করে, কানা রফিকি, রফিক মানে বন্ধু, কি মানে আমার, ইয়া মুতাকাল্লিম, রফিকি আমার বন্ধু হয়ে থাকবে, ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে। পরিষ্কার বোঝা যায় না? অবুঝ হচ্ছেন আপনারা? বুঝতে পারতেছেন তো? বাতিল বাহাত্তর বুঝবে না, ওই চোখের মধ্যে আঙ্গুল দিয়ে রাখবে, তাও বুঝবে না, কানের মধ্যে তুলা মেরে দেবে, শুনবো না, না শুনুক। আপনারা বোঝেন তো না? ঘুম ধরতেছে? ঘুম ধরা ভালো, স্বাস্থ্যের ক্ষেত্রে খুব উপকার। ঘুম ধরে? ঘুম ধরে না? সাকারাতে মাউতের কে যে যন্ত্রণা, বলেন সাকারাতে মাউতের কে যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না, কাউসারের পানি দিলে শাহে মদিনা, কাউসারের পানি দিলে শাহে মদিনা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি নবী তরানিওয়ালা, নবী বাঁচানিওয়ালা, আল্লাহর হুকুমে নবী জাহান্নাম থেকে বাঁচানিওয়ালা, আল্লাহর হুকুমে নবী কিয়ামতের বিপদ থেকে তরানিওয়ালা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি কষ্ট হয় উলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতদের পার করিবেন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে নবী সেজদায় থাকিবেন, মিলাদ পড়া সুন্নিদেরকে পার করিবেন। আল্লাহু আকবার। না ভুল হয়ে গেল বোধহয়? দলিল আছে? হযরত আব্দুল্লাহ আরবি এবার বলতে সময় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে কয়া বেলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির বেলাদত শরীফ উপলক্ষে, মিলাদুন নবী উপলক্ষে, ঈদে মিলাদুন নবী উপলক্ষে আয়োজন করলাম মজলিসের। ওই মজলিসে আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে আমি মিলাদের মাহফিল আয়োজন করে নিলাম। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরবারে আসলেন, আমরা দরুদ সালাম পড়লাম, নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম দিলাম। আমার নবীজি বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস হাল্লাত লাকুম শাফাআতি, আয় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনারা যে আমল করছেন এই আমলটা পরবর্তীতে যারাই করবে সকলের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। দলিল আছে? কয়টা দলিল নেবেন? পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতদের পার করিবেন। ঠিক না বা ঠিক? কিয়ামতের ময়দানে নবী সেজদায় থাকিবেন,
মিলাদ পড়া সুন্নিদের পার করিবেন। সাফায়াতের কান্ডারি সাফায়াতের কান্ডারি নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুনটাকে দেখিয়া পালায়। আল্লাহু আকবার। একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়। নবী উম্মতের দিদার দিয়ে ধন্য করিবেন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি। কষ্ট হয় না তো? দেখ আর কষ্ট দেব, দলিলগুলা দিয়ে দেই। দলিল তাহলে সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে তারা কি ঘোষণাকার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। সাহাবায়ে কেরাম মিলাদের পক্ষে বলতেছেন, যারা নবীর বিপক্ষে যাচ্ছে ওরাই সাহাবীদের পক্ষে না? না, যারা মিলাদের পক্ষে আছে তারা সাহাবীদের পক্ষে। আপনারা কি বিপদে আছেন? আপনারাই হিরো, বাতিল 72 ফেরকা জিরো। সাবধান, মারহাবা, আল্লাহু আকবার। তাহলে আপনারা কেন দুর্বলতায় থাকবেন? আপনাদের কেন ওরা গুতাবে? আপনারা গুতে বেড়াবেন খালি। বেটা দলিল নিয়ে আমরা তো সারা জীবন করেই আসতেছি, দলিল তো আছেই। তাড়াতাড়ি বলে দেই। হ্যাঁ, قال عمر بن الخطاب رضي الله تعالى عنه من عظم مولد النبي صلى الله عليه وسلم। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আযযামা, যে ব্যক্তি যারা, এর আগে বলেছি মৌলিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যারাই আমার নবীর মিলাদ মাহফিল আয়োজন করবে ওই মানুষগুলিকে আমার পক্ষ থেকে আমার আল্লাহর কাছে এইটুকু দোয়া করতে পারি, ওরা যেন ইসলামটাকে জিন্দা করার ফজিলত পেয়ে যায়। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আও দিনারান আলা কারাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নিমাতুল কুবরা আলাল আলাম 7 পৃষ্ঠা খুলেছি আমি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নিমাতুল কুবরা আলাল আলাম 7 পৃষ্ঠা খুলেছি। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জলিল কদর সাহাবী নাম উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। জিন্নুরাইন আমার নবীজির 2 কন্যার জামাতা। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক মেয়েকে উম্মে কুলসুমকে এবং একজনের মৃত্যুর পরে রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 জন স্ত্রী, 2 জন সন্তানকে, আমার নবীজি 2 কন্যাকে পাশাপাশি একজন ইন্তেকাল করলে আরেকজনকে তিনি বিবাহ করলেন। এই জন্য তাকে বলা হয় জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। আমার নবীজির 2 নূরকে বিয়ে করে ওসমান গনি জিন্নুরাইন হলেন। নবীর কন্যারাই নূর, নবীজি হয়ে গেল মাটি। এই হাদিস আসছে, জিন্নুরাইন শব্দটা বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিরমিজিতে আসছে, আবু দাউদে আসছে। সিয়াসতের সকল কিতাব, শুধু নয় আজকের বাতিল 72 ফেরকার সকলের আব্বার আব্বা, দাদার দাদা আশরাফ আলী নবী, তারপরে রশিদ আহমদ গঙ্গোহী, কাসেম নানুতুবি, খলিল আহমদ আম্বেদবি, তারপরে আপনার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি সাহেব সহ এমন কোন ওদের মাথার তাজ মুরব্বীরা নাই, সকলেই তাদের কিতাবে তুলেছেন জিন্নুরাইন। হযরত ওমর ও হযরত ওসমান হলো 2 নূরের অধিকারী। নবীর 2 কন্যাই নূর,
नूर, नबी तो नूर नाला नूर है, इसलिए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का साया नहीं हुआ है। আমার নবীর তিনি নূর, কোরআন শরীফ নূর, এই জন্য আশরাফ আলী থানভী আর আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আশরাফ আলী থানভীর পীর সাহেব তিনিও লিখতেছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভিও লিখতেছেন রহমাতুল্লাহ আলাইহি, ওনারা লিখতেছেন আমার নবী তো নূর, শুধু নূর নয়, কোরআন হেদায়েত নূর, নবী সৃষ্টি নূর, দুই নূর মিলকো নূরুন আলা নূর। इसलिए यही কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম का ছায়া नहीं हुआ है। আমার নবীজির কোন ছায়া চন্দ্র সূর্য বের করতে পারত না। মারহাবা। কষ্ট এরকম মুজাহিদ দু চারটা তৈরি হও, যেখান থেকে সেখান থেকে তাকবীর দিবা, ওহাবি খারেজি যেন কলজা খুলে যায়, বুঝতে কষ্ট হয়। তাহলে বোঝেন ভালো করে। তাহলে জিন্নুর আইন, আমি নূরের যাচ্ছি না, কারণ নূরের অনেক ওয়াজ করছি, পারলে ইন্টারনেটে আছে শুনবেন। নূর নিয়ে 5টা ওয়াজ গেছে, মিলাদ কিয়ামের দলিল দিয়ে 5টা ওয়াজ গেছে ইন্টারনেটে, আল্লাহর ওলিদের কাছে বায়াত হওয়া ফরজ নিয়ে 3টা ওয়াজ গেছে ইন্টারনেট, প্রত্যেক বিষয়ে আছে। 20 টাকার তাবিজ দলিল 500-র বেশি দেওয়া হয়েছে, ইন্টারনেট আছে, সবই আছে। এখন প্রশ্ন হলো এখানে জিন্নুর আইন কি বলতেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার নবীর মহব্বতে মিলাদুন নবী অনুষ্ঠানে, এরা যে সিরাতুন নবী করে, সিরাতুন নবীর দলিল কিয়ামত পর্যন্ত বাতিল 72 দিতে পারবে না। যত কিতাব আছে মিলাদুন নবীর পক্ষে, যারা বলুন সুবহানাল্লাহ। আর সিরাতুন নবী একলা বানান লাগবে, তৈরি করা লাগবে, দলের স্বার্থ। সিরাতুন নবী কেউই পালন করেনি, কোন সাহাবী পালন করেননি, সাহাবীরা পালন করেছেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি পালন করতেছি, সিরাতুন নবী না মিলাদুন নবী? সিরাতুন নবী নবীজির 23 বৎসর, মিলাদুন নবী আউয়ালু মা খলাকাল্লাহু নূরা নবিকা, সৃষ্টির প্রথমে আল্লাহ পাক তোমার নবীর নূর সৃষ্টি করেছেন, সেই সময় থেকে শুরু হয়েছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বুঝতে পেরেছেন? তো যাক, এখন এখানে প্রশ্ন হলো যে জিন্নুর আইন বলতেছেন কি, যারা মিলাদ মাহফিল উপলক্ষে অর্থ ব্যয় করবে, সময় ব্যয় করবে, মাশাআল্লাহ আল্লাহর দয়া। এখানে আমাদের এই মিলাদুন নবী অনুষ্ঠান উপলক্ষে একটি ঘোষণা আপনাদের দেই, এখানে কারো কাছে চাঁদাবাজি করা হয় না। না কেউ বলতে পারেন হুজুর আপনাকে 10,000 টাকা দেওয়া লাগবে, বলছি নাকি? এখানে এই দরবার আর অন্য দরবারের মধ্যে পার্থক্য কি আছে সেটা আপনারা বুঝবেন। তবে একটা পার্থক্য আমি শিখে দেই, যে কোনো অনুষ্ঠানে দরবারে হোক, এ দরবারে পীর সাহেব ডক্টর আশরাফ সিদ্দিকী আগে অ্যাডভান্স টাকা দিয়ে দেয়, যে অনুষ্ঠানে হোক। মিলাদুন নবী অনুষ্ঠান উপলক্ষে আল্লাহ পাকের দয়া আমি আগে 20,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিছি। এরপরে বলা আছে যদি শর্ট খায়, খুব বোঝার চেষ্টা করবেন, যদি শর্ট হয় সে 1 লাখ টাকা শর্ট হোক, সেটা আমি দেব ইনশাআল্লাহ। আর যদি এখানে 10 টাকা লাভ থাকে, এটা পার হয়ে যাওয়ার পর 10 টাকা লাভ থাকে, ওইটা ডক্টর আশরাফ সিদ্দিকীর পকেটে আসবে না, দরবারের খেদমতে ব্যয় হবে। যদি শর্ট হয় ডক্টর আশরাফ সিদ্দিকী দিয়ে পুরা করবে ইনশাআল্লাহ। আর যদি 10 টাকা থাকে, এটা দরবারের খেদমতে, মাদ্রাসার খেদমতে ব্যয় হবে, আমার পকেটে আসবে না। অন্য দরবারে পীর সাহেবরা যেটা থাকে সেটা পীরের পকেটে যায়, অ্যাডভান্স তো টাকা দেওয়া দূরের কথা, পীরের পকেটে যায়। যদি লস হয় সেটা দরবারই ঘাটতি পূরণ করতে হয়। আর এ দরবারে অ্যাডভান্স পীরের পক্ষ থেকে টাকা দেওয়া হয়, যদি লাভ থাকে দরবারে থাকবে, লস হলে পীর পরিপূর্ণ করবে। এইটুকু পার্থক্য বুঝবেন যে আমরা কিসের আশায় কি করছি, আমাদের উদ্দেশ্য কি বলুন, বলুন কি উদ্দেশ্য? আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা অর্থ ব্যয় করে থাকি। এখানে এক বামিহাল থেকে, সিংড়া থেকে আমি খুব খুশি হয়েছি আপনাদের উপর, কারণ আপনারা, আমি শুনেছি ওখানে আপনারা গেট দিয়েছেন। নাটোরে গেট দেওয়া হয়েছে না বামিহালে? ঈদে মিলাদুন নবী গেট দেওয়ার কথা ছিল, দেননি? দিয়েছেন, মারহাবা। দেখছেন, একটা ঈদে মিলাদুন নবী গেট দিলে, একটা গেট দিলে কমে ওকে 5-7 হাজার টাকা খরচ হয়, তারপরও আপনারা আবার 10,000 টাকা এখানে হাদিয়াও দিয়েছেন। আমি খুশি হয়েছি। মহান আল্লাহ আপনাদের যা যা খায়ের দান করুন।
আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমার সাথে জান্নাতের সাথী হবে অর্থ ব্যয়কারী, তার সাথে আল্লাহ পাক আমাদের জান্নাতের বন্ধু বানিয়ে দিন। এখানে আপনাদের খেদমতে বলি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কি বলছেন। জিন্নুরাইন বলেন যারা অর্থ ব্যয় করবে, সময় ব্যয় করে শ্রম দেবে, ফাঁকা আন্নামা শাহিদা, আমি তো সময়ের সাথে পারে উঠতেছি না, 1:30 বেজে গেল। বললে তো হবে না, আপনাদের আমল লাগবে, আরো আমল করব, সেহরির টাইম আসবে। তো যাই হোক, এখন প্রশ্ন হলো এখানে জিন্নুরাইন কি বলছেন, ইসমান গনি জিন্নুরাইন কি বলেন, ফাঁকা আন্নামা শাহিদা, আমি কিন্তু কেতাব দেখে বলছি, এই সব হাদিসগুলি মুখস্থ আছে আমার, কিন্তু মুখস্থ বললে এই বাতিলেরা কয় কেতাবে নাই। যে এই রাজু মারওয়ানি কইছে যে আন্নিমাতুল কুবরা আলাম বলে কোনো কেতাবই বলে পৃথিবীতে নাই। তাহলে এদের এলেম কত পুয়োর, এরা কত এই বামনি মার্কা বউ, হাত নাই। এই নেমাতুল কুবরা আলাম সারা পৃথিবীতে সমাদৃত কেতাব, সারা পৃথিবীর সব দেশে আছে, পাশাপাশি ইন্টারনেটও আছে। আর নেমাতুল কুবরা আলাল আলাম লিখে সার্চ দিলেই ইন্টারনেট থেকেও এই কেতাবটা বের হয়ে আসে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এরপরও বাতিল 72 কত বড় বেঈমান, কয় আর নেমাতুল কুবরা আলাল আলাম নাম হলো কোনো কেতাবই নাই। চিন্তা করতে পারেন কোন দিন যে বলবে বুখারী হাদিসই নাই। নাউযুবিল্লাহি মিন যালিকাল কাযযাব। যাই হোক, এখন এখানে এই জন্য আমি পরে দেখে দেখে বলছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন ফাকান্নামা শাহিদা গাজওয়াতি বদর ওয়া হুনাইন, অর্থ ব্যয়কারী, সময় ব্যয়কারী, শ্রম ব্যয়কারী মানুষগুলো এরা যেন বদর এবং হুনাইনের যুদ্ধের শহীদদের সাথে জান্নাতি হয়ে যায়। এবার আলী কারমালো চতুর্থ খলিফা, আমার নবীজির আরেক জামাতা সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু, শেরে খোদা, আল্লাহর বাগ, সুবহানাল্লাহ জোরে বলুন। সে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন মান আজ্জামা, যে বা যারা প্রাধান্য দেবে, অর্থ ব্যয় করবে, সময় ব্যয় করবে, মাউলিদান নবী, বাতিল 72 সিরাতিন নবী নয়, মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি অর্থ ব্যয় করবে, সময় ব্যয় করবে মিলাদ মাহফিলে, ঈদে মিলাদুন নবী উপলক্ষে, মিলাদ কিয়ামের মাহফিলে, তিনি বলতেছেন সাবাবাল্লি কেরাতিহি, এই মিলাদ মাহফিল আয়োজন করতে গিয়ে, পাঠ করতে গিয়ে এই উদ্দেশ্যে অর্থ ব্যয় করবে, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে বের হয়ে ওরা কবরে যাবে না, ইল্লা বিল ঈমান, ঈমান ছা কবরে যাবে না, ঈমান নিয়ে তারা কবরে যাবে। এরপরে ওয়া ইয়াদখুলুল জান্নাতা, প্রবেশ করবে জান্নাতে, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া, বিনা হিসেবে তারা জান্নাতে প্রবেশ করবে। এই 4 জন খোলাফায়ে রাশেদার হাদিসই কি যথেষ্ট নয়? আরো কি লাগবে? মিলাদুন নবীর ব্যাপারে অর্থ ব্যয় করতে গিয়ে অনেকে উল্টা পাল্টা কয়। আমি ছোট্ট একটা কথা লাস্ট ফিনিশিং বলি, সেটা হলো হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন কলা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের আল্লাহর ওলি, যিনি ইচ্ছা করে পানিতে জানাজ বিছে নামাজ পড়তেন, ইচ্ছা করে বাতাসের উপরে জানাজ বিছে নামাজ পড়তেন। ডাইরেক্ট মাদিনাতুল ইলমি আলিউন বাবুহা, এই বাব এলেমের বাব আলী রাদিয়াল্লাহু আনহু, তার কাছ থেকে তিনি খেলাফত প্রাপ্ত। আমাদের কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া 4 তরিকারই তিনি ইমাম। যারা বলুন সুবহানাল্লাহ। সেই ইমামে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, কে বলে ঈদে মিলাদুন নবীর উপলক্ষে অর্থ ব্যয় করলে অপচয় হয়? আমি বলি লাউ অদিত্তু, দেখেন তিনি দেখছেন বলছেন ওয়াজিত্তু, আমি প্রস্তুত, লাউ কানা লি, যদি আমার থাকতো, মিসলু জাবালি উহুদিন, উহুদ পাহাড় পরিমাণ, রাহাবান স্বর্ণ, উহুদ পাহাড় পরিমাণ সোনাও যদি আমার আল্লাহ আমাকে দান করতেন,
উহুদ পাহাড়ের ব্যাপার আপনারা জানেন। উহুদ পাহাড় সহ মদিনা মক্কা মদিনা যে পাহাড়গুলি, এই পাহাড়গুলির উপরে কোনো মানুষ দাঁড়ালে নিচের দিকে তাকালে নিচে হেঁটে বেড়া মানুষগুলিকে পিঁপড়ার মতো দেখা যায়। কিসের মতো দেখা যায়? পিপিলিকা, মানে পিঁপড়া ঘুরে বেড়াচ্ছে। এত বড় বড় উঁচু পাহাড়, পাথরের পাহাড়। সেই পাহাড়গুলির সমানও যদি আমাকে আল্লাহ সোনা দান করতেন, হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, আমি ব্যয় করতাম ওই পাহাড় পরিমাণ সোনাকে আলা কেরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদ মাহফিল ঈদে মিলাদুন নবীর জন্য ব্যয় করে দিতাম। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের জন্য হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করতেও প্রস্তুত। আর আমাদের জন্য বলে দু একটা গেট দিলে, একটু সাজালে, একটু টাকা পয়সা ব্যয় করলে, মানুষকে খাওয়ালে এগুলো বেদাত হয়। এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবলিসের লেভেল, ধর্মের লেভেলধারী ইবলিস, এই বেঈমানদের মুখে এটা শোভা পায়। নবীজি পৃথিবীতে আসাতে একটা গোষ্ঠী না খুশি হতে পারে, সেটা হলো ইবলিস। যেদিন হুজুর পৃথিবীতে এসেছিলেন সেদিন ইবলিস গড়াগড়ি দিয়ে, মাটির সাথে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে আজ থেকে আমার সমস্ত ছলচাতুরি বন্ধ হয়ে গেল, আমি আর পারবো না মানুষকে ধোকা দিয়ে জাহান্নামী করতে, কারণ আখির রাসূল নাজিল হয়েছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার দিন ঈদের দিন, খুশির দিন, আল্লাহ ওয়ালাদের জন্য, হোসেন বাহিনীর জন্য। নবীজি পৃথিবীতে আসার দিন কত বড়ই কষ্টের দিন, দুঃখের দিন মিস্টার ইবলিসের জন্য এবং ধর্মের লেভেলধারী নামাজ রোজা হজ যাকাতের লেভেলে নবীর দুশমন এজিদ বাহিনীর জন্য। এজিদ বাহিনী নবী পৃথিবীতে আসার দিন খুশি হতে পারবে না। এরা বলে যে ওই দিন নবী মরে গেলে, কোন কোন মুন্সি কয় যে নবী পৃথিবীতে আসার দিন জন্মের দিন বলে ঠিক নাই। দেখছেন? তো আমি এক জায়গাতে বললাম, ময়মনসিংহে বললাম, ভাই জন্মের দিন তো ওই মুন্সিরই ঠিক নাই, কারণ এই মুন্সিগুলা কোথায় জন্ম হয়েছে এর বাপ মাও বলা পাবে না। কারণ অনেকেই আছে ওই যে এতিম খারাপ থেকে আসে, তো আমি খোঁজ পাইছি কেউ কেউ যে ডাস্টবিন থেকে কুড়ে নিয়ে আসে মানুষ করছে। এদেরই জন্মের ঠিক নাই। যাদের জন্মের দিনের ঠিক নাই তারাই নবীর জন্মের দিন ঠিক নাই বলে বলতে পারে। অথচ আমার কাছে কিতাব আছে, আপনাদের আব্বার কিতাব, এই যে এই কিতাবটার নাম নসরুত্তিব, মিস্টার আশরাফ আলী থানভী সাহেব, ওয়াহাবি খারিজদের গডফাদার। এই ওয়াহাবি খারিজদের গডফাদার, তার কিতাব প্রথম শুরু করেছে নূরে মুহাম্মদী, মোহাম্মদ সাহেব নূরের বিবরণ। এই কিতাবের ফার্স্টেই তিনি লিখেছেন, আশরাফ আলী থানভী সাহেব, তিনি লিখে রাখছেন, আমি লিখিনি, তিনি লিখে রাখছেন যে নবীজি পাক সাহেবের এখানে নবীর পৃথিবীতে আসার দিন, এই যে পৃথিবীতে নবীর জন্মের দিন, তিনি লিখতেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু পৃথিবীতে আসার দিন ছিল 12ই রবিউল আউয়াল, সোমবার দিন। তাহলে তোমাদের আব্বার কিতাবটাও পড়ো না আর কও যে নবীর আসার দিন ঠিক নাই। নবী আসার দিন ঠিক নাই, ঠিক সবই আছে, শুধুমাত্র তোমাদের পেটের ধান্দায়, দলের ধান্দায় তোমরা উল্টা পাল্টা করা শুরু করছো। তো পৃথিবীতে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল শরীফে এসেছেন, এটাই দলিল। আর দ্বিতীয়ত পৃথিবী থেকে বিদায়, তিরোধান, অর্থাৎ হুজুরের ওফাত নয়, বলা হয় না, এটা বলা বেসাল শরীফ। বেসাল শরীফ হুজুরের লাভ হয়েছে, সেটা হলো এটা সম্পর্কে পার্থক্য আছে। কেউ বলে 1লা রবিউল আউয়াল, কেউ বলে 9 রবিউল আউয়াল, কেউ বলে 12 রবিউল আউয়াল। তবে বেসাল শরীফটাও পৃথিবী থেকে বিদায় হওয়ার দিনটাও ছিল সোমবার, পৃথিবীতে আসার দিনটাও, দিনের ব্যাপারে কোনো সমস্যা নেই, কিন্তু তারিখের ব্যাপারে কম বেশি আছে, সেটা ওফাত হুজুরের বেসাল শরীফের ব্যাপারে। কিন্তু আজকে আমরা যারা আছি এখানে, হুজুরের পৃথিবীতে আসার দিনকে হয় বেলাদতের দিন। কিসের দিন বলেন? বেলাদত শরীফ, মিলাদ শরীফ, পৃথিবীতে আসার দিন। আর হুজুরের পৃথিবীতে বিদায়ের দিন বেসাল শরীফ। যারা বলেন কি? বিশাল শরীফ। পৃথিবী থেকে আল্লাহর সান্নিধ্য লাভ, আল্লাহ পাকের দিদার, যারা বলুন সুবহানাল্লাহ। এখন এই দিদারের দিনটাকে তারা বলতেছে যে একই দিনেই তো নবী এসেছেও গিয়েছেও, তারা তো এটা শোকের দিন হওয়া দরকার। শোকের দিন শয়তানের জন্য, কারণ আমার নবী পৃথিবীতে আসাও উম্মতের জন্য খুশি, আমার নবী আল্লাহর দিদারে যাওয়াও উম্মতের জন্য খুশি। কথা কি বুঝতে পেরেছেন? এখান থেকে
আপনি মনে করেন যে ইন্ডিয়ার সরকার বা পাকিস্তান সরকার বা আরব লীগ সরকার, যে কোনো সরকারের কাছ থেকে, এখান থেকে আপনি কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে অর্থ নিচ্ছেন। এখন আপনার প্রতিনিধি ডাইরেক্ট গেল কোথায়? গেলেন কোথায়? সৌদি আরবে গেলেন। সৌদি সরকারের সাথে দেখা সাক্ষাৎ করে তিনি নিয়ে আসতেছেন। তাহলে ওখানে যাওয়াটাও খুশির বিষয়। কথা বলছেন নাকি? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থাকতেও রহমাতুল আলামিন, রওজা পাকেও রহমাতুল আলামিন। বরং আমার আল্লাহর দিদারে আছেন, যা আল্লাহর কাছে চাচ্ছেন তাই তিনি পাচ্ছেন। আপনার আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, এ ক্ষমা আমার আল্লাহ পাক করতেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াব।